পাওয়ার সার্চ আর ইন্ডিসেস, তাই তো? ছ সাত দুয়ার কোয়েশ্চেন নাম্বার 21। 20 অব্দি হয়েছিল আগে, 21 আজ থেকে শুরু হবে। ঠিক আছে, কোয়েশ্চেন রয়েছে এরকম, দেখো। 2 to the power 350, 2 to the power 350, 5 to the power 200, 5 to the power 200, 3 to the power 4 to the power 250. Which one is greatest? Which one is greatest? কোনটা সব থেকে বড় হয়েছে বল, কোনটা গ্রেটেস্ট হয়েছে? সলভ করো। বলবো স্যার? হ্যাঁ বল। কোনটা বড় হচ্ছে তো? ঠিক এর আছে, মধ্যে চারটে, তার মধ্যে কোনটা বড়? 4 চারটের to the মধ্যে power 250। 4 to the power 250 কি করে বুঝলে? হ্যাঁ, যেহেতু এখানে কোনো অনুপাত নেই, আহ, তাই আমার মনে হচ্ছে 4 to the power 250 হবে। না, কনফার্ম করো, মনে হলে শুধু হবে না, কনফার্ম করো, কি জানি, শিওর কি? হ্যাঁ, আমার আমার দুটো ডাউট লাগছে, 5 to the power 200 আর 4 to the power 250। আমার বেশি মনে হচ্ছে 5 to the power 200। এই যে কোশ্চেন, বলো, করে দেখো, ওইভাবে হলে হবে, করতে হবে, করে প্রুভ করো কোনটা বড়। করতে পারবে? দেখো, এখানে একটা জিনিস রয়েছে সব থেকে বড়, যে সেটা তুমি দেখতে পারো, নিচের বেসটা সবটাই আলাদা। বেস যেহেতু আলাদা রয়েছে, পাওয়ারও আলাদা রয়েছে, তো এখানে একটা চাপ পড়ে যাচ্ছে। কি করা যায়? ঠিক আছে, কি করা যায়? আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্ষেত্রে একটাই জিনিস করবে, কি এসসিএফ দেখবে, এদের এসসিএফ ম্যাক্সিমাম কি দিয়ে সবকটা ভাগ দেওয়া যায় পাওয়ারটা, বলো? ম্যাক্সিমাম কত দিয়ে ভাগ দেওয়া যায়? 50 দিয়ে, হ্যাঁ কি না? 50 দিয়ে। তাহলে লিখতে পারো 2 to the power 7 into 50। ঠিক আছে, এটা লিখতে পারো 2 to the power, মানে এটা লিখতে পারো 5 পাওয়ার 8 into 50। সরি, 8 বলছি, 4, 4 into 50। এটাকে লিখতে পারো 3 to the power 6 into 50। ঠিক আছে, এটাকে লিখতে পারো 4 পাওয়ার 5 into 50। লিখতে পারবে কিনা বলো, হ্যাঁ কিনা? তার মানে এটা এরকম লিখতে পারবে 7 50। এটাকে লিখতে পারবে 5 এর 4 50। তার মানে এটাকে লিখতে পারবে 3 6 50। তার মানে এটাকে লিখতে পারবে এরকম পাওয়ার 5 50। তাহলে ভালো করে তুমি জানো, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 7 মানে 128। কারণ এটা তো মুখস্থ করতে বলেছিলাম তোমাদেরকে আগে, 2 এর পাওয়ার 12 অব্দি। স্যার ঠিক 4 to আছে, the power 250। লিখে দিয়ে, হ্যাঁ। আর এটার পাওয়ার কত হবে? 5 এর 5 4 বারে 625, 625। তাহলে এটা 50। 6 এর পাওয়ার কত হবে? কদিন আগেই করেছে, 6 এর পাওয়ার 729 হয়, মানে 3 এর পাওয়ার 6 729 হয়, হ্যাঁ কি না? তারপরে এটা 4 এর পাওয়ার, দেখো 4 চোখ 16, 16 চোখ 64, 64কে 4 বার গুণ করলে 256। ও 5 রয়েছে, সরি, 5 রয়েছে। 4 এর পাওয়ার 5, 256কে আবার আবার 4 বার গুণ করবে। ঠিক আছে, 256কে আবার 4 বার গুণ করলে 1024, 1024। এবার দেখো, সবকটা পাওয়ার সমান, সবকটা পাওয়ার সমান যদি হয়, তোমাদেরকে বলেছিলাম যার বেস বড় হবে সেটাই বড় হবে। এখানে ভালো করে দেখতে পাচ্ছ, সবকটার মধ্যে যদি তুমি দেখো, তাহলে কি রকম রয়েছে, এটা এইরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মানে সব থেকে বড় এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, হ্যাঁ কি না?
তো আনসার আমার কি হবে? আনসার সব থেকে বড় যেহেতু এটা রয়েছে তাই জন্য হয়ে যাবে 4 পাওয়ার 250। বুঝলে? এটা সব থেকে বড় গ্রেটেস্ট। ক্লিয়ার? সলভ করে দেখতে পারলে কিভাবে হলো? সব কটাই আমি বের করতে পারলাম কি কোনটা বড় কোনটা ছোট কোনটা কোথায় থাকবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। এই উল্টো করে দিয়েছি তো, উল্টো করে দিলাম, সাইনটা উল্টো করে দিলাম। সব থেকে বড় এটা, তারপরে বড় এটা, তারপরে এটা, মানে এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা, এর থেকে বড় এটা। বুঝলে? সাইনটা উল্টো দিয়েছি। বুঝলে? বোঝা গেল কি সব? এবার সবাই বুঝতে পেরেছো? হয়ে গেলে বলবে মুছবো। হ্যাঁ, আচ্ছা, 22 নম্বর বলো তো। 32-এর পাওয়ার, 11, আর 32-এর পাওয়ার 11, আর 17-এর পাওয়ার 14, এন্ড 17-এর পাওয়ার 14-এর মধ্যে কোনটা রয়েছে? বিচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট? বলো তো, বলো, এটা সলভ করো। উপরেরটা 22 নম্বর কোশ্চেনটা সলভ করো। বিচ ওয়ান ইজ দ্য গ্রেটেস্ট? 17-এর পাওয়ার কত পারবে? 17 পাওয়ার, সরি 4 লিখে দেন, 14। 32-এর পাওয়ার 11, 17-এর পাওয়ার 14, কোনটা বড় রয়েছে বলো? পারবে? বলবো স্যার 17 টু দি পাওয়ার 14। হুম, কি করে করলে? আনসার তো তোমার সবই ঠিক যাচ্ছে, কিন্তু করছো কি করে সেটা তো বলো। হ্যাঁ, কারণ করলেটা কি? আনসার তো 17-টু-দি-পাওয়ার 14 ঠিকই আছে, বড় ওটাই হবে। বাট যা হলো কি করে সেটা বল, কি করে করলে? বলছি কি করে করলাম বলছি তাহলে। 32 টু দি পাওয়ার 11, ঠিক আছে, হ্যাঁ, আর হ্যাঁ, আছে 17 টু দি পাওয়ার 14, হ্যাঁ, ঠিক আছে। তাই 32 টু দি পাওয়ার 11 বাই 32 টু দি পাওয়ার 10 করে দিলে এখানে 32 থাকলো। আর তারপর হচ্ছে 16 টু দি পাওয়ার 14 আর 16 টু দি পাওয়ার 13 করে দিলে 16 টু দি পাওয়ার 13 কেটে গেল, 1 থাকলো, ঠিক আছে। এবার কেন করবে? কেন করবে? কেন করলাম, কারণ এটা যেহেতু অনুপাত আকারে নেই, কমা আকারে আছে, তাই করছি। আর আর এই যে লাস্ট পাওয়ার গুলোর মধ্যে যখন আমি করলাম রিসিওতে, তাহলে 13 বেশি, 17 টু দি পাওয়ার 14। তুমি সমান সমান একটা একই জিনিস দিয়ে তো তুমি করলে না। এখানে 10 দিয়ে করছো, ওখানে 13 দিয়ে করছো, এটা তো হবে না। করতে হবে তো দুটোকে সমান দিয়ে করতে হবে, যা করবে কিছু করলে তো দুটোকে একই জিনিস দিয়ে করবে, আলাদা আলাদা তো করতে পারো না, তাই না? আলাদা নাম্বার দিয়ে তো কিছু করতে পারো না, যা করবে দুটোকে করতে হবে সেই নাম্বার, তাই না? হ্যাঁ কি না? হুম আমাকে আমাকে যা দিতে হবে, এখানে যদি কিছু পড়াতে হবে তো সবাইকে পড়াতে হবে। তোমাকে স্পেশাল আলাদা কিছু দিলাম, আর একজনকে স্পেশাল কিছু দিলাম, আর একজনকে স্পেশাল দেবো, তা তো হবে না। তাহলে তো একটা পার্সিয়ালিটি হবে, তাই না? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুমি ওইভাবে করতে পারো। কিন্তু একটা জিনিস আছে, কি জানো তো, কেউ করতে পেরেছো আজ? ওই যে জয়জিৎ করতে পেরেছো কেন? স্যার 27-14ই হবে। করলেটা কি করে সেটা আমি জানি। নাম হচ্ছে স্যার 32 টু দি পাওয়ার 11টাকে, ওটাকে 2 টু দি পাওয়ার 55 আসছে। 2 টু দি পাওয়ার, এটাকে 5 করলাম, আর 5 দিয়ে
11 করলাম, মানে 2^55 হলো। ঠিক আছে, ভালো কথা। এবার আমি একটু এক বাড়িয়ে নিচ্ছি, 2^56 করে নিচ্ছি। আচ্ছা, তুমি 56 করে নিচ্ছ, ঠিক আছে, ভালো কথা। 14 আর 56 এর মধ্যে এইচসিএফ হচ্ছে 14। আচ্ছা, 14। হ্যাঁ, মানে বলতে চাইছো এটা, এটা হচ্ছে 14, 14 মানে 4 4 × 14। 4, হ্যাঁ, তাহলে 2^4 হচ্ছে 16, 16^14 হচ্ছে 2 গুণ করা সত্ত্বেও ওখানে 27^14 হচ্ছে। হ্যাঁ, এটা হলো 14, আর এখানে হলো 17, 14। ঠিক আছে, বুঝতে পারলে কি? তাহলে দেখতে পাচ্ছ যখন 16 ছোট হবে, এটা দেখো 55 জায়গায় 56 করে দিলাম, তাহলে এটা কি হলো? 56 করে দেওয়ার পরেও এটা ছোট্ট সত্ত্বেও এটা ছোট্ট রয়েছে, তাহলে 55 তো নিশ্চয়ই নিজেই ছোট্ট হবে। বুঝতে পারলে কি না ব্যাপারটা? দেখো, ও যেটা করলো সেটা বোঝো। আগে এটাকে 2 তে ব্রেক করে দিলাম, 2^5, 32 কে 2^5 লিখতে পারি, 11 করতে পারি তারপর। ঠিক আছে, 11 দিয়ে 11 55 হয়ে যাবে। 55 না নিচ্ছি, আমি নিচ্ছি 56। কেন 56 নিচ্ছি? কারণ এই 14কে যদি মাল্টিপ্লাই পুরো নাম্বার দিয়ে করি তো 56 পাবো, সেই জন্য 56 নিলাম। আর 56 দিয়ে এখানে একটা ফ্যাক্টর 14 পাবো, তো আমি লিখলাম 4 × 14। ঠিক আছে, 4 × 14, 4-এর ভ্যালু হয়ে যাবে কত? 16। 14 পাওয়ার দিলাম। এবার এটা দেখো বেশি নিয়েছি, 55 থেকে বেশি নিয়েছি 56, তারপরেও এটা দেখো ছোট্ট হয়ে গেছে, এর থেকে এটা ছোট্ট হয়ে গেছে, তাহলে 55 তো নিজেই ছোট্ট হবে। বুঝতে পারলে কিনা? ইয়াস অর নো? সবাই বুঝতে পেরেছো? একবার বলো, এটা বুঝতে পেরেছো? হুম। তুমি অন্যভাবে, হ্যাঁ, তুমি অন্যভাবেও নিতে পারো। দেখো, তুমি চাইলে এরকম লিখতে পারো, 2 টু পাওয়ার মানে 32 পাওয়ার 11 রয়েছে, এটাকে 2^5 × 11 করবে, 2^55 হবে। আর এইদিকে 17 যে রয়েছে না, 17 পাওয়ার 14, এটাকে তুমি না লিখে তুমি চাইলে তো এটাকে লিখতে পারো 16 পাওয়ার 14। কেমন, বুঝতে পারলে? আর এটাকে 16 পাওয়ার 14 যখন লিখবে, তাহলে 2^4 হয়ে যাবে, আর এখানে 14 হয়ে যাবে। তারপরে 2^পাওয়ার কত হয়ে যাবে? 14×56, বুঝলে? তারপরেও দেখো 16, মানে এর থেকে ছোট্ট নিলাম, তাতেও এটা বড় রয়েছে। দেখো, 55 থেকে এটা 56 নিলাম। তাহলে 17 হলে তুমি যে বড় হবে। বুঝতে পারলে? আইদার এইভাবে করো, না হলে এইভাবে করো, যেভাবে খুশি তুমি করো। কাছাকাছি নাম্বার নেবে যেটা কি ইকুয়াল হয়ে যেতে পারে। বুঝতে পারলে কি? ও, ফোকাস খুলে গেছে। দেখো, কাছাকাছি নাম্বার নেবে যাতে কি হয়ে যেতে পারে। দেখো, 16 নিলে 17 থেকে কম, আর তারপরেও দেখলে কি এটা বড় হয়ে গেল, তার মানে 17 বড় হবে। 16ই যখন বড় হচ্ছে, তাহলে 17ও বড় হবে। বুঝতে পারলে কিনা বলো একবার? সবাই কি বুঝতে পেরেছো এটা? দুটো মেথড দিয়ে করতে পারো, চাই এইভাবে করো, না হলে এইভাবে। মানে কাউকে তো একজনকে কাছাকাছি নিতে হবে, কিন্তু এমন জিনিস নিতে হবে, এটা দিয়ে বুঝিয়ে দিতে হবে কি, যেমন এটা বড় রয়েছে 16, এর থেকে এটা ছোট রয়েছে, এইরকম না হয়ে যায় কি এটা 17 থেকে বেশি এখানে হলো তারপরে বড় হলো, তাহলে ওটা ক্লিয়ার করতে পারবো না। ছোট হলেও বড় হতে হবে, যেমন কি এটা বেশি হলেও ছোট হয়ে গেল, সেরকম এটা ছোট হলেও বড় হয়ে গেল। বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো? 23 নম্বর। 25-এর পাওয়ার 4, 25-এর পাওয়ার 4, আর এদিকে 32-এর পাওয়ার 3, 32-এর পাওয়ার 3, কোনটা বড় হবে বল? which one the greatest? আগের মতন করে দেখো। এটা 25-এর না করে তুমি 24-এর করো, 24-এর পাওয়ার 4। ঠিক আছে, 24-এর পাওয়ার 4 করলে কি করবে? বলবে 8 × 3, 8 × 3 পাওয়ার 4, হ্যাঁ কি না? আর এইদিকে যা রয়েছে 32, তাই করো।
32 যখন করবে তাহলে 32 পাওয়ার 3 মানে কি 8 গুণ 4 পাওয়ার 3 নাকি? এবার দেখো 8 এর পাওয়ার 4 ইন্টু 3 এর পাওয়ার 4, আর এটা কি হবে 8 এর পাওয়ার 3 ইন্টু 4 এর পাওয়ার, ঠিক আছে? ভালো করে বুঝো। এবার তুমি কি করবে, এটা তো করা সহজ। এটার মানে কি 81, তার মানে 8 এর পাওয়ার 4 ইন্টু 81, এটা 8 এর পাওয়ার 3 ইন্টু 4 এর 3 বার করে 4 চার 16 চার 64। দেখো ভালো, এবার বলো। দুটো জিনিস তোমাদেরকে বলতে পারবে। দেখো, এটা পাওয়ারও বেশি রয়েছে, এটা পাওয়ারও ছোট রয়েছে, বেশ দুটোই সমান রয়েছে, তাহলে এটা বোঝা গেল কি এটা বড় রয়েছে এর থেকে। এবার এটা চেক করো, এর থেকে এটাও বড় রয়েছে, তার মানে বড় কোন, এটা। দিস ওয়ান দা, যদি 24ই এত বড় রয়েছে, 24-এর পাওয়ার 4, তাহলে 25 তো বড় হবে। সো 25 পাওয়ার 4 যেটা হবে সেটা কি হবে, গ্রেটেস্ট। বুঝতে পারলে কি? বুঝতে পারলে? ইয়েস না? হ্যালো, বোঝা গেল? বুঝতে পেরেছি। 8-এর পাওয়ার 4ও বড় রয়েছে, 8-এর পাওয়ার 3, 81ও বড় রয়েছে 64। 24 নম্বর কর, 11 পাওয়ার 4 অ্যান্ড 45 এর পাওয়ার 3, বলো কোনটা বড় রয়েছে, which one greater? সলভ করে বলো। বলো কি হবে, তাড়াতাড়ি করো। এত করে তো দেখিয়ে দিলাম, যেটা পাবে কমন দেখো দুটোর মধ্যে কি কমন পাচ্ছ, যদি কমন না পাচ্ছ কাছাকাছি যাও। দেখো, এটা 11-4 রয়েছে, ভালো কথা। এটা আমি 44-এর, এখানে 44-এর 3 তো লিখতেই পারি, 44-এর 3 লিখতে পারি কিনা বল, কোনো অসুবিধা আছে? না। তাহলে 11-4, আর এটা 11 গুণ 4-এর পাওয়ার 3, তাহলে 11-4, এটা 11-3 ইন্টু 4-এর 3, এটা 11-4, আর এটা 11-3 ইন্টু কত লিখ, 11-3 ইন্টু এই, আচ্ছা, একটা কাজ করো, এটাকে লিখো 11-3 ইন্টু 11। কোনো অসুবিধা আছে বলো? কারণ এটার পাওয়ার মানে কি 1, আর এটা দুটো যোগ হলেই তো 4 হয়ে যাবে, 4 বার হয়ে যাবে। এবার এটাকে লিখো 64। ভালো করে বলো, এই দুটো তো সেম, এটা নিয়ে তো ইস্যুই আসছে না। 11 বড় না 64 বড়? তুমি বলো 64 বড়। দিস ওয়ান আনসার হলো, যদি এটা 44ই বড় রয়েছে তো 45 তো বড় হবে। গ্রেটার ওয়ান, কি বুঝতে পারলে? বোঝা গেল কিনা বলো? হ্যালো, বুঝতে পেরেছো সবাই বলো? দেখো হয়ে গেল বলবে। 25-এ দেখো,
টু আন্ডার রুট কিউব রুট থ্রি। এর মধ্যে বলো কোনটা গ্রেটেস্ট বলো। বলো বলো কোনটা কোনটা গ্রেটেস্ট চয়েস। রুট থ্রি রুট টু রুট থ্রি স্যার। রুট থ্রি। দেখো এটাকে কি লিখো, এটাকে এইরকম তো এটা রয়েছে, আর এটাকে কি লিখো, এটা রুট মানে এখানে টু রয়েছে। এবার যখন লিখবে এর উপর তো পাওয়ার ওয়ান রয়েছে, এর উপর পাওয়ার ওয়ান রয়েছে, হ্যাঁ কিনা বল। ক্লিয়ার? কোনো অসুবিধা তো নেই, কোনো কি অসুবিধা আছে? একদম বলবে না, কোনো অসুবিধা নেই। এইটাকে রুট কে সরিয়ে কি লিখতে পারো, টু টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এটাকে রুট কে সরিয়ে কি লিখতে পারো, থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি। এবার দুটো পাওয়ার পৌঁছে গেছে, এবার তুমি কি করবে, এটা একটা কমন জিনিস দিয়ে গুণ করো যাতে নিচেটা উড়ে যায়। তো এখানে দেখো ছ দিয়ে গুণ করলে, ছ দিয়ে গুণ করলে তাহলে এটা হয়ে যাবে তিন দুনি তিন, মানে টু এর পাওয়ার টু আর থ্রি পাওয়ার থ্রি, মানে এটা চার হয়ে যাবে, এটা নয় হয়ে যাবে। তো আনসার কি হবে? আনসার রুট থ্রি গ্রেটার গ্রেটার ওয়ান। আনসার বুঝলে কি, ইজি রয়েছে। 26 নম্বর দেখো। বলো কোনটা বড় রশ্মির মধ্যে, which one the greatest, which one the greatest? টেস্ট সবাই তাড়াতাড়ি দিয়ে দাও, আজকে যারা দিয়েছো আজকে আমি খাতা চেক করে দেবো, কালকে আবার তোমাদের টেস্ট আছে সেটা মনে আছে? কালকে বদমাস, বদমাস বলেছিলাম নাকি? হ্যাঁ বদমাসই বলেছিলাম নাকি, কি বলেছিলাম? বদমাস, হ্যাঁ বদমাস টেস্ট আছে কাল। বদমাস থেকে কালকে কোশ্চেন থাকে। আর একটা কি বলেছিলাম, দুটো টপিক বলেছে নাকি, মনে নেই, দেখে নেবো আমি। সোমবারে আবার অপটিক্স টেস্ট নেবো বলে দিলাম আজ। কালকে ম্যাথের টেস্ট, যার টপিক দুটো লেখা রয়েছে সেটা, আর মানডে আবার অপটিক্স এর টেস্ট হবে।
আর টুইস্টে পাওয়ার সার্চ অ্যান্ড ইন্ডিসেস টেস্ট হবে। পরপর দিনের টেস্ট হয়েছে বলে দিলাম, 25টা করে ডেইলি টেস্ট হতে থাকবে। Sir, last one. Root over 255. লাস্ট ওয়ান, দেখছি কোনটা বড় রয়েছে, দেখা যাক। ফার্স্টে এরকম জিনিস থাকবে, তো করবে কি, যেমন নর্মাল যেটা প্রসেস রয়েছে সেটা করবে। 4-এর উপর পাওয়ার 1 রয়েছে মানে 1/3 হয়ে যাবে। এটা 6-এর উপর পাওয়ার রয়েছে 1, তো 1/4 হয়ে যাবে। এটা 15-এর উপর পাওয়ার রয়েছে 6, তো 1/6 হয়ে যাবে। এটা 245-এর উপর পাওয়ার রয়েছে 12, তো 1/12 হয়ে যাবে। তুমি বুঝতে পারছো সবকটার মধ্যে 12 রয়েছে ম্যাক্সিমাম, মানে এলসিএম যেটা 12 হবে, তো 12 দিয়ে গুণ করে দাও সবকটা, সবকটা 12 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, তো 12 দিয়ে গুণ করলে তো এটা 4 বারে যাবে, এটা 3 বারে যাবে, এটা 2 বারে যাবে, এটা 1 বারে যাবে। তো তুমি বুঝতে পারছো এটা হয়ে যাবে 4-এর পাওয়ার 4, এটা 6-এর পাওয়ার 3, এটা 15-এর পাওয়ার 2, এটা হবে 245-পাওয়ার 1। তাহলে এটা 4-এর পাওয়ার 4 মানে 256 হয়ে যাবে। ঠিক আছে, এটা 6-এর পাওয়ার 3, 6-36, 216 হয়ে যাবে। আর এটা 225 হয়ে যাবে। আর এটা 245 থাকবে। ঠিক আছে, তাহলে সরি 245, কোন সব থেকে বড় কোনটা হবে বলো? দিস ওয়ান না? 256 বড় হবে না? তাহলে কি করে হলো তোমার? হলো? আরো ছিল কি? তো বড় তো এটা হয়েছে। না স্যার, আমি 245 ওটা রুট ওভার যেটা ছিল ওটা 12টাকে 2 ভেবেছিলাম, তাই জন্য। এটা রয়েছে, আনসার হলো, আনসার হলো √3, 4, √3, 4। ঠিক আছে, ক্লিয়ার? দেখো, সবাই বুঝতে পেরেছো তুমি? একবার দেখে নাও। ওয়েট করুন। হ্যাঁ, ওয়েট করছি, দেখে নাও। হয়েছে? যদি এটা লিস্ট জিজ্ঞেস করতো তাহলে আনসার হতো কোনটা, এটা 4 √। লিস্ট জিজ্ঞেস করলে সব থেকে ছোট ওটা। ওকে, এবার দেখো 27 নম্বর। এবার লিস্ট জিজ্ঞেস করছি, মাথায় রাখবে লিস্ট কোনটা সব থেকে ছোট হয়েছে। √3, 3 √2, 2 মানে √2, 3 √4, এর মধ্যে সব থেকে ছোট কোনটা রয়েছে সেটা বের করো।
√2। √2 সব থেকে ছোট √2। দেখ দেখো সব কটা কি করবে, স্কোয়ার করে দেবে। ঠিক আছে, √3 স্কোয়ার করলে কি হবে, এটা স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার এটার করলে কি হবে, এটার স্কোয়ার করলে কি হবে, সব কটা স্কোয়ার করে দেবে। দেখো স্কোয়ার করলে তো এটা স্কোয়ার, এটা ক্যান্সেল, 3 হয়ে যাবে। আচ্ছা এটা স্কোয়ার করলে কি হবে, 3 স্কোয়ার, আর এটা × 2 হয়ে যাবে, এটা কি হবে, 2 হয়ে যাবে, এটা 3 স্কোয়ার, 5 হয়ে যাবে। তার মানে এটা হয়ে গেল 3, এটা 9 দুনি 18, এটা 2, আর এটা 3 3 আর 9, 5 45। তো সব থেকে লিস্ট এটা হলো, তার সরি সব থেকে লিস্ট এটা হলো আনসার, আমার আনসার এটা। আর যদি বলতো গ্রেটেস্ট তাহলে হতো এটা 3√5। বুঝলে, আনসার যেটা হবে সেটা √, বুঝলে। দেখো সবাই বুঝতে পেরেছো। 28 নম্বর দেখো, সলভ করো। 2√8, 4√13, 5√15, 10√41। কোনটা বড় কোনটা ছোট হবে? √8। 2√8 হ্যাঁ, এ হবে। একই জিনিস করবে, নতুন কিছু করার দরকার নেই। সব কটা স্কোয়ার করে দাও, এটা স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও, এটাও স্কোয়ার করে দাও। স্কোয়ার করলে এটা হয়ে যাবে 2 2 4, 4 8, 4 × 8, এটা হয়ে যাবে 4 4 16, 16 × 13, তাই তো, 16 × 13। ওকে, এটা করলে কি হবে, 5 গুণ, সরি 25 × 15, এটা করলে কি হয়ে যাবে, 100 × 41। তো এমনি বোঝা যাচ্ছে সব থেকে বড় এটা রয়েছে, তার যদিও এটাও এগুলোও দেখতে পারো, সব থেকে ছোট তো এটাই রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, তো আর করার দরকার। 32, আনসার যেটা হবে 2√8। এটা লার্জেস্ট হবে, বোঝাই যাচ্ছে এটা লার্জেস্ট। ঠিক আছে, এটা লিস্ট ভ্যালু, লিস্ট। তো আনসার তো এটাই হবে 2√8। বুঝলে, বাদ বাকি এগুলো গুণ করলেও তুমি দেখবে মোটামুটি কত যাবে, 160 আর মোটামুটি 80-র কাছাকাছি। কিছু তো 13 বার গুণ হবে, 160, 16 × 3 = 48। ঠিক আছে, এটা গুণ করবে 250 আর 125 যোগ করলে, এটা তো 4100 হয়ে যাবে। তার মানে এটা লার্জেস্ট ওয়ান, দিস ওয়ান দ্য লিস্ট ওয়ান। বুঝতে পারলে কি? কারো কোনো অসুবিধা রয়েছে এই অবধি? না, আমি কাকু করে দিয়েছি। দেখো হুম।
মিউট করে নাও, নাও মিউট করে নাও। কোয়েশ্চেন নম্বর 29 বলা হয়েছে বিচ স্টেটমেন্ট ইজ কারেক্ট। কারেক্ট কোনটা রয়েছে দেখো, এ √12 গ্রেটার দেন 3 মানে 16 গ্রেটার দেন 24, এখানে 4। ঠিক আছে। বি নাম্বার বলছে বি নাম্বার বলছে 25, এখানে 3 গ্রেটার রয়েছে 4 32, বলছে গ্রেটার রয়েছে 6 24, 6 24। সি নাম্বার বলছে 49 4 49, গ্রেটার রয়েছে 3 315, গ্রেটার রয়েছে 6 24। আর ডি নাম্বার বলছে এ এন্ড বি, এ বি বোথ। কোনটা হবে আনসার সেটা বল, করো সব। কি হলো না, দেখো স্যার আমার মনে হচ্ছে সি এরকম হবে। কোয়েশ্চেনে সি তো হবে। এরকম কোয়েশ্চেনে যখন লাস্টে এ আর বি থাকবে তো চেষ্টা করবে আগে এ দেখার চেষ্টা করবে, ঠিক আছে, এ কি হচ্ছে কিনা। ঠিক আছে, তো এ দেখো √12 আগে √12 আর 3 √3 16, আর দেখি 4 24।
এটাকে লিখতে গেলে কি লিখতে হবে? 12 1/2। এটা লিখতে হলে 16 1/3। এটা লিখতে গেলে 24 1/3, সরি 1/4। ওকে, দেখো একসাথে সবকটা সলভ করা মুশকিল, ঠিক আছে? একসাথে সবকটা সলভ করা মুশকিল, দুটো দুটো করে ট্যালি করো। শুধু এই দুটোর মধ্যে করো, বা এই ধরো প্রথম দুটো করবে নাকি লাস্টে দুটো করবে? প্রথম দুটোই করো। এই দুটো সবকটা একসাথে করবে। এই দুটোর মধ্যে যদি করতে যাও, এই দুটোর মধ্যে, তাহলে কি করবে? বলবে কি এখানে 6 দিয়ে গুণ করে দিই, এখানে 6 দিয়ে গুণ করে দিই। তাহলে হয়ে যাবে এটা 12, এটা ক্যান্সেল হয়ে যাবে 3 বারে, এটা 2 বারে। তাহলে 12 3 আর 16 3, তাই না? 12 কে 12 3 যদি করবে তো এটা 12 কে, এটা হয় 1728। তোমাদেরকে বলেছিলাম 30 অব্দি কিউব মুখস্থ রাখতে, না রাখলে সেটা তোমাদের ব্যাপার। সেকেন্ড জিনিস, এটা করবে তো 256 হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা বড়, মানে ফার্স্ট এই অবধি তো ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তাই না? তারপরে দেখো এই দুটোর সাথে ট্যালি করো এবার। কোনটা? এই যে √16 কিউ আর এটা 4 24। দেখো এটা কি হচ্ছে, তো বলবে কি 16 1/3 হবে, আর এটা 24 1/4 হবে, তাই না? এটা দুটোর মধ্যে দেখো ট্যালি করে কি করবে, এখানে 12 করবে, এখানেও 12 করবে, 4 দিয়ে 12, 3 দিয়ে 12। বলবে এটা 16 পাওয়ার 4 হলো, এটা 24 পাওয়ার 3 হলো। বলবে 8 × 16 হলো পাওয়ার 4, আর এটা 8 দিয়ে 3 এর পাওয়ার 3 হলো। তাহলে বলবে 8 এর পাওয়ার 4 হলো ইন্টু 2 এর পাওয়ার 4 মানে কত? 2 এর পাওয়ার 4 মানে, হ্যালো, 256। এখানে বলবে 8 এর পাওয়ার 3 হলো ইন্টু কত? 3 দিয়ে, সরি 3 দিয়ে মানে 27। এবার দেখো এটা তো বড় আছে, এটাও বড় রয়েছে, তার মানে এটাও বড়। তাহলে গল্পটা এটা রয়েছে কি, এটাও ঠিক আছে, মানে পুরো অপশনটা ঠিক আছে, মানে এই পজিশনটাও ঠিক আছে। বুঝতে পারলে কিনা বলো, বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ, এই দুটো জিনিস বুঝলে কিনা বলো, তাড়াতাড়ি বলো। এই দুটো সবাই বুঝতে পেরেছো কিনা? পার্ট বাই পার্ট আমরা এটা ভেঙে দেখলাম কি দুটোই মুছবো কিন্তু। নোট করতে হলে নোট করতে পারো নিচে। হ্যালো, এটা কিন্তু মুছবো বলো, যদি কেউ নোট করবে নোট করে নাও, নাহলে আমি মুছে দিচ্ছি। বুঝতে না পারলে বলবে। আমি আলাদা আলাদা দুটোকে দেখি, দুটোকে আলাদা আলাদা দেখলাম, ভেঙে ভেঙে ঠিক করে হলো কিনা। তো দুটোই দেখলাম কারেক্ট রয়েছে, অসুবিধে কিছুই নেই। এটা বড় রয়েছে, এটা এর থেকে বড় রয়েছে, এর থেকে এটা বড় রয়েছে, তাই এর থেকে এটা বড় রয়েছে, এর থেকে এটা বড় রয়েছে, অসুবিধা নেই, ঠিকই আছে। তারপর নেক্সট দেখি। নেক্সট এই দুটোর মধ্যে শুরু দেখি, এই দুটো কি অবস্থা রয়েছে দেখি। 325 আর 4√32, এটাকে লিখবে, বলবে 5 1/3 হবে। হ্যাঁ, এটা 32 1/4 হবে। আর কি? না, এর থেকে তো আর কিছু হবে না। একটা কাজ করো, 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে গুণ করো। 3 বারে ক্যান্সেল, 4 বারে, না 32 এ 3। ঠিক আছে, ক্লিয়ার? বুঝলে ভালো, না বুঝলে কোনো ব্যাপার না। 5 × 5 লিখ, 5 × 5 লিখে 4 করো, ঠিক আছে? এটা 8 × 4 লিখে পাওয়ার 3 দাও, তার মানে এটা 5 এর পাওয়ার 5, 5 গুণ 5 এর পাওয়ার, আর এটা যে হবে সে 8 এর পাওয়ার 3 গুণ 4 এর পাওয়ার।
বলবে কোনোভাবে ট্যালি এটা তো দেখতে পাচ্ছি না, এটা ট্যালি তো কোনোভাবে দেখতে পাচ্ছি, তাই না? কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে কি, এটা তো সহজ রয়েছে, কি এটা 625 গুণ 625 হয়ে যাবে, 625 গুণ 625 হয়ে যাবে, এইটুকু তো জানি। আর এইটুকু জানে কি এটা 8 এর কিউব 512 গুণ 64। এবার বলো, দেখেই বুঝতে পারবে কোনটা বড় কোনটা ছোট। বলো কোনটা বড় কোনটা ছোট। এটা দুটোই পার্ট রয়েছে, এর দুটো থেকে বড়, তার মানে এটা বড়। দ্যাট মিনস এই পোর্শনটা ও। ঠিক কি না বলো? হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার নেক্সট পোর্শনটা দেখি, লাস্ট। এটা আর এটার সাথে ট্যালি করি। 4 32 গ্রেটার কিনা? 6 24 কি রয়েছে তো, 32 1/4, 24 1/6। আবার গুণ করে দাও 12 দিয়ে। তো বলবে 4 3 আর 3 বারে 6 4 24, মানে 32 পাওয়ার 3, 24-এর পাওয়ার 4। ভালো করে জানো কি 8 গুণে 4 হয়, পাওয়ার 4। তুমি ভালো করে এটা জানো কি 8 গুণ 8 কিউব, 4 × 8 লিখতে পারি, কিন্তু 3 এর 4 লিখতে পারি, হ্যাঁ কিনা বল? ক্লিয়ার কিনা? লিখতে পারি কি, তাহলে এটা 8 এর কিউব হয়ে যাবে, ইন্টু 4 এর কিউব মানে কি? 64, হ্যাঁ কিনা? এটা 8 এর কিউব, 8 এর কিউব ইন্টু 27 গুণ 8 এটা কি ঠিক আছে? B নম্বর কি ঠিক আছে? এই ছিল, ও হো ভুলে গেছি, সরি সরি। 6 2 12, 2 বারে যাবে না, তাই আমি ভাবছি হলো না কেন, তাহলে তো আমাদের মিস হয়ে গেছে। তাহলে এটা লিখতে পারবো আমরা 8 এর স্কোয়ার ইন্টু 9। বোঝাই যাচ্ছে কি পাওয়ারও বড় এই পার্টটাও বড়, দ্যাট মিনস এটা ওকে। মানে এটাও ঠিক রয়েছে। এবার আমার কি সি চেক করার খুব দরকার আছে? বলবে না, দরকার বা কি আছে, আমার কাছে অপশন ডি হবে, তাছাড়া তো পাই। সি ঠিক আর চেক করার কি দরকার? চেক করার কোনো দরকারই নেই আমার। বুঝতে পারলে কি না? হ্যালো। তারপরও যদি চেক করতে চাও সেটা তোমাদের ব্যাপার, যদি সি চেক করতে চাও তো করো, বাট দরকার নেই। কারণ কি ডি আনসার হয়ে যাচ্ছে, কারণ এ আর বি ঠিক হয়ে গেল, তাহলে ডি আনসার হয়ে গেল। তাও দেখো চেক যদি করতে হয়, এটাকে দেখো, এটাকে 2/3, হ্যাঁ কি? এটাই তো লিখছি, 12 দিয়ে গুণ কর, 4 বারে যাচ্ছে, 3 বারে যাচ্ছে, 49, 3 বার লিখলে, হ্যাঁ কি না? 49 3 আর 315 4। তুমি ভালো করে জানো বেসও বড় হয়েছে, পাওয়ারও বড় হয়েছে, তার মানে এটা, আর এখানে করা হয়েছে উল্টো, তার মানে এই রিলেশনটাই। তাহলে অপশন সি ইজ দ্য রং, অপশন এ এন্ড বি ইজ দ্য কারেক্ট, সো দ্যাটস বাই আনসার ডি। বুঝলে কি? বোঝা গেল কিনা বলো? ওগুলো বলবে মুছবো, হ্যাঁ মুছে দেবো। থার্টি নাম্বার দেখো।
এ 3√11, √7, 4/15, বি √7, 3/11, 4/15। 4/15 না, 4/45, √7, greater than 4/11, ডি 4/45, greater than √7, greater than 11। বলো কি হবে? কি হয়েছে? অজয় হলো? হুম। না স্যার, পড়ছি।
কার? দেখো ফার্স্ট অপশন নাম্বার এ ভেরিফাই করো। 11 বা 1/3 হয়ে যাবে, 7 মানে 1/2 হয়ে যাবে, 15 1/4 হয়ে যাবে। দুটো দুটো চেক করো, যেটা সুবিধা লাগে, কারণ দুটো চেক করলে যদি ঠিক তার মধ্যে ভুল হয়ে যায় তাহলে যে কোনো তোমার সুবিধা লাগে সেটা করো। ঠিক আছে, প্রথম দুটো দেখো। তো 2 আর 3 কত দিয়ে, 6 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। 2, তার মানে 11, মানে 121। আর এটা 7-এর কিউব কত হবে? 7-এর কিউব বলো, 7-এর কিউব কত হবে? হুম, 7-এর কিউব কত হবে? 7 গুণ 7 গুণ 7, 49 গুণ 7, 400 মানে 343। তো হবে এরকম, রয়েছে এরকম। তার মানে অপশন এ ভুল। ঠিক আছে, প্রথম নম্বর অপশন এ ভুল। তারপরে আর চেক করা দরকার। বি নম্বর দেখো, এটা এ আছে। বি নম্বর দেখো, √7 মানে আর 11 1/3। এটা চেক করার কি দরকার আছে বল? এটা চেক করার কি দরকার আছে? এটা তো ঠিকই আছে, এখনই তো চেক করলাম কি এটার মধ্যে বড় এটাই হবে আর এদিকে বড় হয়েছে। তাহলে এটা আর এটা চেক করিস, এটা চেক করার কোনো দরকার নেই, কারণ এটা চেক হয়ে গেছে। কবার চেক করবো একই জিনিস? 45 1/4। দেখো এখানে 11 রয়েছে, এটা তো একটু আগেই চেক করেছি। কি কি বলেছিলাম কি 1/3 এটা থাকতে দাও, এখানে 44 করে দাও 1/4, হ্যাঁ কি না? তারপরে এখানে 12, এখানে 12 দিয়ে গুণ করে দাও কত। আর না হলে উল্টো করতে পারো, হ্যাঁ করে দাও। 3 × 12, আর এটা কত? 3, মানে 11 পাওয়ার 4, আর এটা হয়ে যাবে 44 পাওয়ার 3। এটাকে লিখবে 11 গুণ কিউব ইন্টু 11, এটাকে লিখবে 11 গুণ 4, উপর কিউব করবে, তাহলে এটা কিউব এটা কিউব, তাহলে মানেই হলো, তাহলে এটা বড় এরকম, কিন্তু রয়েছে এরকম, তার মানে এটাই ভুল, সবই ভুল। ঠিক আছে, তারপর সি তে চলে আসো। সি নম্বর 7 এটা দেখ। আচ্ছা, দেখারও দরকার নেই, এখানে তুমি দেখেছো, এই দুটোর মধ্যে চেক করলে তুমি পেলে এরকম, এটা বড়। ঠিক আছে, এটা বড়, বুঝলে কিনা? মানে এটা তো তো ঠিক রয়েছে। আর এই দুটো চেক করতে হবে, এই দুটো চেক করে প্রথম দুটো, লাস্টেরটা ঠিক আছে, কারণ এটাই তো চেক করলাম, এই যে বড় হয় এটাই হবে বড়, এই যে এটা বড় হবে, দেখতেই পাচ্ছ। তো এটা 7, আর 7 আর এটা চেক করো 445, মানে এটা হয়ে যাবে 7 1/2, এটা হয়ে যাবে 45 1/4, নাকি না? গুণ করো, 12 গুণ করবে নাকি অন্য কিছু করবে? এটাতে কি করবে, গুণ করবে না অন্য কিছু করবে? গুণ স্যার, করবে। হ্যাঁ বলো। চার 7/7 স্কয়ার। 4 দিয়ে তো গুণ করলে হয়ে যাবে, তাই না? এটা তো হ্যাঁ, হয়ে গেল কেন, একবারে দুইবারে মানে 49, আর এটা হয়ে যাবে 44। 44, 44 কেন, 45ই থাক না, চাপ কেন, 45 থাক, এটা তো কোনো প্রবলেম হয়নি। তো এটা তো বড় হবেই, তার মানে এটাও কারেক্ট করার দরকার নেই, আর চেকও বা কেন করবে, তুমি এক্ষুনি সব কটা বের করে নিচ্ছ। এই দুটোর মধ্যে কোনটা বড়, তুমি দেখলে এই দুটোর মধ্যে বড় কোন, তার মানে এটাও ভুল, এটাও ভুল। ব্যাস, আর কি, বুঝতে পারলে কি? হ্যালো, ডেটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা আছে? মুছে দেবো কি, তাড়াতাড়ি বলো। 31, অনেক অঙ্ক আছে বলে দিলাম, এই জিনিসটা খুবই
এই শোনা যাচ্ছে বলো তো, একটা কল এসেছিল, যদি ডিস্টার্ব হয়েছে বলো। শুনতে পাচ্ছ কি একবার কেউ বল। হ্যালো, শোনা কি যাচ্ছে? না শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। 2 to the power 32, ঠিক আছে, a equal to 2 to the power 32, b equal to 2 to the power 31, and 31 plus 2 to the power 30 প্লাস এরকম রয়েছে, কমতে যাচ্ছে 2 to the power 0, ঠিক আছে। ওকে, b equal to দেওয়া আছে 2 to the power 40 প্লাস এরকম কমতে যাচ্ছে 3 to the power 0। which option is correct? Then which option is correct? Option is correct. A greater than B, greater than C, A greater than B, greater than C, B greater than A, greater than C, D, C greater than A, greater than B। উল্টা হবে answer। বল। দেখো, এখানে ভালো করে জিনিসটা বোঝো। A কে গুলি মার, B কে আগে ম্যানিপুলেট করো, মানে ক্যালকুলেট করো। এটাকে অন্যভাবে তুমি লিখতে পারো। এটা দেওয়া রয়েছে 0, তার মানে এখানে 2 1 হবে, 2 2 হবে। এরকম বাড়তে থাকলে 31 অব্দি আসবে, তাহলে তুমি এটাই লিখতে পারো কিনা, 0 প্লাস 2 1 প্লাস 2 2 প্লাস 2 3, এরকম লিখতে 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 কত দূর। 2 to the power 31, একই না, একই বলবো। এখানে দেখো পাওয়ার বাড়ছে 1 2 3 4 5 6 করে, তাহলে এটা কি রয়েছে, অ্যাকচুয়ালি জিপি সিরিজ, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, বুঝলে কিনা? জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন, হ্যাঁ হয়েছে, একই না। আর এ ইকুয়াল টু এর ভ্যালু কত, 1 হয়ে যাবে, ঠিক আছে। আর ইকুয়াল টু কত রয়েছে, আর ইকুয়াল টু 2/1, এটা ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, তুমি বলবে এটার মানে তো এটা হলো 2/1 ইকুয়াল টু 2, আর ইকুয়াল টু, হ্যাঁ কি না। এন ইকুয়াল টু কত রয়েছে, এন ইকুয়াল টু বলবে কি কত রয়েছে, 0 থেকে শুরু করে 31 অব্দি, মানে কি টোটাল 32টা টার্ম রয়েছে, নাকি? তাহলে এটা পুরো যোগ যদি করো তো এস এন এর ফর্মুলা লাগবে। এস এন ইকুয়াল টু কি হয়, তো বলবে এ আর এন -1 বাই আর -1। এবার এ কত রয়েছে, 1 রয়েছে, তো 1 লিখ। আর এন কত রয়েছে, 32 রয়েছে, 2 to the power, মানে আর কত রয়েছে 2, এন কত রয়েছে 32 রয়েছে, মাইনাস কত 1 বাই কত আর 2 - 1, মানেটা কি হবে, 2 to the power 32 -1। এটা ভেবে, ইয়েস অর নো, বুঝতে পারলে? তাহলে একটা জিনিস তুমি বুঝতে পেরেছি, কি জানো, বি ইকুয়াল টু তুমি এটা পেলে 2 to the power 32 - 1, এ ইকুয়াল টু 2 to the power 32, তাহলে বড় কে, বি না কে রয়েছে বড়, বি না এ, সেটা বলো। এ না বি, কে বড় রয়েছে বলো, তাড়াতাড়ি বলবে। এ এত 32 রয়েছে, তার থেকে এক কম রয়েছে বি, তার মানে এখানে বুঝে গেলাম আমি কি, এ রয়েছে বড় বি, এ রয়েছে বড় বি থেকে। তার মানে যেখানে যেখানে এ রয়েছে ছোট, ক্যান্সেল আউট বি থেকে। এখানে বি বড়, ক্যান্সেল আউট। এখানে এবার প্রবলেম রয়েছে বি আর এ, মানে এই তো হবে না, বি আর এ, তার জন্য আমাকে সি ক্যালকুলেট করতে হবে। এই অবধি নোট করলে করতে পারো, তারপরে আমরা সি দেখি।
সি করবো সলভ, এটা মুছবো নাকি এখানে করে দিচ্ছি? চলো সি ইকুয়াল টু, দেখো এটা যদি উল্টো করে লিখে এরকম লিখি, 3 0 + 3 1 + 3 2, ঠিক আছে, এরকম করে করে লিখলে কি হবে? তো এটা হয়ে যাবে এ ইকুয়াল টু 1, আর আর ইকুয়াল টু কি হয়ে যাবে 3, 1/3 0, মানে কি 3 হয়ে যাবে, হ্যাঁ কি না? আর এন ইকুয়াল টু কত হয়ে যাবে? তো বলবে 15 x 16 হয়ে যাবে। তাহলে এস এন ইকুয়াল টু কি হবে? এস এন ইকুয়াল টু কি হবে? ডাইরেক্ট যদি লিখতে চাও, এ আর এন -1 বাই r-1, এ ইকুয়াল টু ভ্যালু 1 রয়েছে, আর এর ভ্যালু কত রয়েছে 3, 3 টু দি পাওয়ার কত রয়েছে টোটাল 16, ঠিক আছে, 16 - 1 বাই কত রয়েছে r-1, মানেটা হলো 3 টু দি পাওয়ার 16 -1/2, হ্যাঁ কি না বলো? 3 টু দি পাওয়ার 16 মাইনাস, এটা হলো ভ্যালু। ক্লিয়ার? এই জিনিসকে তুমি আর একটা জিনিস করতে পারো কি, আমরা পড়ে গেলাম এবার চাপে, এবার চাপে পড়লাম তো চাপটাকে তো ঠিক করতে হবে। এখানে দেখছি কি আমার 16 এসে গেছে, ঠিক আছে 16, এখানেও কিছু করা যায়? 16 কি আসা যাবে কোনোভাবে? বলবে 16 পাওয়ার 32 × 64 হয়ে যাবে কিনা, 16 এটাকে লিখতে পারি কিনা 32, মানে 16 পাওয়ার, সরি 16 বলছি, 2 এর পাওয়ার, হ্যাঁ 32 কে এরকম লিখতে পারি। 2 টু দি পাওয়ার, দাঁড়াও একে 16 বানাও, এখানে 16 রয়েছে না, তো একটা কাজ করো, 2 এর পাওয়ার 32, এখানে কত রয়েছে 3 এর পাওয়ার 16, তো এটাকে 16 বানানো যায় কিনা দেখ। বত্রিশ 1, এটাকে আগে বানাতো দেখি। এটাকে, যদি এটাকে লিখতে চাও আর কি লিখতে পারো, 2 এর পাওয়ার 2 ইন্টু 16 লেখা যায় -1, মানেটা হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা 4 পাওয়ার 16 -1 লেখা যাবে, একটু দেখো লিখতে পারবো? এবার তুমি বলো, ভালো করে একটা জিনিস শুধু বলো, ওটা কোনো কোনো দরকার নেই কিছু করার, এটা তুমি বলো, এটা বড়, মানে এটা বি রয়েছে অ্যাকচুয়ালি বি সমান সমান, নাকি এটা বড়, এটা সি রয়েছে, অ্যাকচুয়ালি এটা সি রয়েছে, কোনটা বড় বল? দেখো পাওয়ার 4 এর পাওয়ার 16, 3 এর পাওয়ার 16, এটা উপরে ছোট রয়েছে, তারপরে আবার 2 দিয়ে ভাগ রয়েছে, এখানে কোনো ভাগ নেই, তার মানে এখানে রয়েছে কে বি বড়। তাহলে আমরা বলতে পারি কি বি বড় রয়েছে কার থেকে, সি। এখানে বি কি রয়েছে, বি থেকে বড় বলছে সি, তার মানে অপশন বি রং, এ কারেক্ট। বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেল? কার অসুবিধা হচ্ছে সেটা বল। আনসার অপশন এ। এবার বলবে নাকি অ্যারিথমেটিক্যাল প্রোগ্রেস মানে জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন করাওনি, আগেই করিয়ে দিচ্ছি পুরোটাই, ঠিক আছে আগেই করিয়েছি। চলো নেক্সট নেক্সট। কার না বুঝতে পেরেছো কিনা বলো? জি। ঠিক আছে, কোনটা রয়েছে গ্রেটেস্ট এর মধ্যে? √10 প্লাস √6, ঠিক আছে, এর হোল স্কোয়ার, আর √9 প্লাস √16 মানে 7, এর হোল স্কোয়ার, কোনটা বড় রয়েছে? গ্রেটেস্ট, বিচ ওয়ান গ্রেটেস্ট? কোনটা বড় রয়েছে এই দুটোর মধ্যে, কোনটা রয়েছে গ্রেটেস্ট? কে বলবে তাড়াতাড়ি বলো।
আমি তোমাদেরকে এখানে আইডিয়া দেবো, সেটা পরে দেবো। আগে বলো কোনটা বড় রয়েছে, এটা কিভাবে করবে, কতক্ষণ নেবে তোমরা, তারপরে আমি বলবো। তাড়াতাড়ি বলো তো। আর একটা প্রবলেম দেবো, তাড়াতাড়ি যদি বললে আর একটা দেবো, ব্যাস সলভ করে আজকে ক্লাসটা শেষ করে দেবো। দেখো আগে যেমন রয়েছে তেমনই সলভ করো। এটাকে যদি সলভ করবে তো কি হবে, বলবে কি এ স্কোয়ার প্লাস বি, অ্যাকচুয়ালি এটা বি মানে এ প্লাস বি হোল স্কোয়ার রয়েছে। আর আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয় বলো তো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে এরকমও লিখতে পারি হ্যাঁ কি না। তার মানে এখানে সোজা এটাই রয়েছে, রুট 10 এর স্কোয়ার প্লাস রুট 6 এর স্কোয়ার প্লাস 2, এ মানে রুট 10 আর রুট 6। তাহলে এটা বলবে কত হয়ে যাবে, 10 প্লাস 6 প্লাস 2 আর 10 ছক 60। ঠিক আছে, এটা হলো। সেম এইটা, এইটা যখন করো এটা কি বলবে, √9 হোল স্কোয়ার প্লাস √7 হোল স্কোয়ার √9 √7। বলবে কত হলো, 9 প্লাস 7, তাই না, প্লাস 2 2 কত, 2 √9 থেকে 30। তুমি একটা জিনিস বলো, এটা হলো তোমার কত, 16, এটা হলো 2 √16, এটা হলো 16, এটা হলো 2 √63। বলো এই অবধি কি, হ্যাঁ নেই তো? শুধু তো এটাই তো সমস্যা রয়েছে, কোনটা বড় বলো, কোনটা বড়, বললে এটা বড়। তাহলে আমার এত কিছু দেখার মানে হয় না। তুমি কি করবে, এরকম প্রবলেমটা তুমি কি করবে, তুমি দেখ কি জানো, এই আর এটা দুটো কি সমান হচ্ছে, 10 × 16, 9 × 7 = 16, বলে হ্যাঁ, তাহলে আর কিচ্ছু করবে না, সোজা লিখবে, এটা দুটোকে গুণ করবে, 10 গুণক কত, 6, 60, আর এটা 9 × 63, কোনটা বড় হচ্ছে এটা, বুঝলে, এটা সলভ। যখনই দেখবে এরকম রয়েছে দুটো সমান, মানে এই দুটো যোগ করলে এই দুটো যোগ করলে সমান হয়ে যায়, বুঝলে, চুপচাপ করে দুটোকে গুণ করে নেবে, দুটোকে গুণ করে নেবে, দেখবে কোনটা বড়, যেটা বড় হবে সেটাই বড় হবে। বুঝলে, বলো বুঝতে পেরেছো কিনা, ইয়েস অর নো। হ্যালো। বুঝতে পেরেছি। আর যদি নাও হয়, এত নাও বুঝতে পারো, তাও তুমি একটা জিনিস করতে পারবে, এত কিছু লেখার দরকার নেই, 10 × 16, কারণ স্কোয়ার স্কোয়ার তো 2 √10 × 60, 9 × 7 = 16, 2 √9 × 63, বুঝলে, সোজা করতে গেলেও তা ওই। তো এবার দেখো 33 নাম্বার, এটা লাস্ট কোশ্চেন রয়েছে। ফার্স্ট করতে গেলে এইভাবে করবে, আর যদি বড় অনেক কিছু দিয়ে দেয়, উল্টো পাল্টা ভ্যালু দিয়ে থাকে, কোনো ব্যাপার নেই। যেমন কি একটা ভ্যালু রয়েছে 33 তে, কোশ্চেন নাম্বার 33 রয়েছে, তোমার কাছে রয়েছে √11 প্লাস √2, রয়েছে √9 প্লাস √4, ঠিক আছে, রয়েছে তোমার 10, 10 আর প্লাস √10 প্লাস √3, ঠিক আছে, রয়েছে তোমার √7 প্লাস √6, রয়েছে তোমার √5। বলছে কোনটা বড় হবে, গ্রেটেস্ট, which one greatest, which one greatest, within
15 সেকেন্ডের মধ্যে এটা সলভ করতে পারবে। কিভাবে দেখ, এটাও তো 713, এটাও তো 8 5 13, শুধু এখানে 9 4, এটাও 13, সবকটা 13। কিছু করার দরকার আছে? কিছু করবে না। 11 2 22, 9 চক 36, 10 × 30, 7 চক, কোনটা বড় রয়েছে বলো তো? This one, answer। বুঝলে? হ্যালো, বুঝা গেল কিনা বলো? ছোট্ট যদি বলে, এটা ছোট্ট সব। ক্লিয়ার? চলো আজকে এখানে শেষ করো। টাটা, গুড নাইট।